দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর হয়েছে। ঘরে থাকা সামান্য উপকরণে ডিম, বাটার, মাইক্রোওভেন ছাড়াই ঝটপট গ্যাসের চুলায় নরম স্পঞ্জি জালিদার ও টেস্টি কেকটা তৈরি করুন আর বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা বোল, এরপর নিয়ে নিলাম হাফ কাপ গোটা চিনি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনি দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু 1 চিমটে নুন দেবেন, তাহলে কিন্তু কেকের টেস্ট খুবই অসাধারণ আসবে। এরপর দিয়ে দিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই। এরপর সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যেহেতু আমি এখানে গোটা চিনির ব্যবহার করলাম, সেই জন্য কিন্তু মেশাতে একটু সময়টা বেশি লাগবে। আপনারা যদি গুঁড়ো চিনি দিয়ে করেন তাহলে কিন্তু সময়টা অনেকটাই কম লাগবে। দেখুন, এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনি ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। আর এভাবে মেশানোর পরে সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখুন, সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেল। এরপরে এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। ময়দা কিন্তু খুব ভালো করে চেলে নিতে হবে। এভাবে চেলে নিলে কেকটা কিন্তু ভীষণই নরম, স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হবে। এরপর ওখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। টোটাল এই কেকটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ ময়দার ব্যবহার করলাম। আর এরপর দেখুন, ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করতে হবে। এখন আমি দেখুন এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। এই দুধটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি। এই লিকুইড দুধ বারে বারে অল্প অল্প করে দিয়ে মিশ্রণটাকে রেডি করতে হবে। দেখুন, বারে বারে আমি অল্প অল্প করে একটু লিকুইড দুধ এখানে মেশাচ্ছি আর মিশ্রণটাকে রেডি করছি। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটা একটু সাইডে রেখে দিচ্ছি, কারণ এখানে উপকরণ মেশাতে বাকি আছে, সেটা আমি পরে মেশাবো। আগে দেখুন আমি কেকের জন্য মোল্ডটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে কেকের মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটি বা গামলি বা থালাতেও কিন্তু কেক তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখুন আমি এখানে একটা সাদা খাতার পাতা এভাবে মাপ করে কেটে দিয়ে দিয়েছি। বাটার পেপার কেনার কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর দেখুন, একটু সাদা তেল আমি ওপর থেকে দিয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে দিচ্ছি। এভাবে করে দিলে কিন্তু কেক এখান থেকে মোল্ড থেকে খুব ইজিলি বেরিয়ে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। দেখুন, আমি খুব ভালো করে মাখিয়ে দিলাম। আর এভাবে তৈরি করলে বাটার পেপার কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই। মোল্ড বা বাটার পেপার ছাড়াই কিন্তু সাধারণভাবেই কিন্তু আপনারা ঘরে খুব সহজভাবে কিন্তু কেক তৈরি করতে পারবেন। দেখতে একটু আলাদা হতে পারে, কিন্তু কেকের টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না। দেখুন, আমি মোল্ড এভাবে রেডি করে নিলাম। এরপর আমি মিশ্রণটা দেখুন আবারও নিয়ে নিয়েছি। আর মিশ্রণের মধ্যে দেখুন মিশিয়ে দিচ্ছি এখন 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু অবশ্যই দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন একদম দোকানের কেকের মতন কিন্তু ফ্লেভারটা আসবে। ভীষণই সুন্দর একটা এখান থেকে একটা স্মেল আসবে, ভালো লাগবে। এরপর দেখুন আমি কিছুটা টুটি ফুটি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন, বা হাতের কাছে যদি না থাকে আপনারা কিন্তু প্লেন কেকটাও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন, আমি একটু ঘরে টুটি ফুটি ছিল সেটা একটু এখানে দিয়ে দিলাম আর দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর ওপর থেকে একটু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লিকুইড দুধ।
আর এরপরে আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে রেডি করতে হবে। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পর কিন্তু উল্টোপাল্টাভাবে ঘোরানো চলবে না, একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এভাবে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে, তবেই কিন্তু কেকটা স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন মিশ্রণটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্ব আপনারা দেখে বুঝতে পারলেন আমি এখানে কীরকম ঘনত্বের ব্যাটারটা রেডি করলাম। এরপরে দেখুন যে কেকের মোলটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে দেখুন মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর বন্ধুরা মিশ্রণটা কিন্তু এরকম অর্ধেক পরিমাণেই দিতে হবে। আমি যতটা মিশ্রণ এখানে রেডি করেছিলাম এই মোলটার হাফ পরিমাণেই হয়েছে, আর বাকিটা এভাবে ফাঁকা রাখতে হবে, কারণ যখন কেকটা রেডি হয়ে যাবে পুরো মোল্ড কিন্তু ভর্তি হয়ে যাবে, সেই জন্য জায়গাটা ফাঁকা রাখতে হবে। দেখুন আমি ওপর থেকেও কিছুটা টুটি ফুটি দিয়ে দিয়েছি, আর দেখুন কয়েকটা কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি যাতে কেকটা যেমন দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। দেখুন এখন এটা একদম রেডি হয়ে গেল কেকটা, এখন বেক করে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটা স্টিলের গামলি কড়াই এইভাবে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, আর এটা হাই ফ্লেমে 5 মিনিট আমি ভালো করে গরম করে নিয়েছি। এভাবে একটা ওপর থেকে চাপা দিয়ে গরমটা করতে হবে। আর ভিতরে একটা স্ট্যান্ড দেখুন আমি আগে থেকে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে কেকের আমি মোলটা রেডি করে রেখেছি এটা দেখুন সাঁড়াশি দিয়ে ধরে এভাবে দেখুন বসিয়ে দিলাম। আর এরপর ওপর থেকে খুব ভালো করে একটা চাপা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 35 মিনিট আমি বেক করে নেব। আর বন্ধুরা ওপরের চাপাটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের দেওয়ার চেষ্টা করবেন, তবেই কিন্তু কেকের মধ্যে সুন্দর কালার আসবে। যদি কাচের ঢাকনা দিয়ে করেন তাহলে কিন্তু কেকের মধ্যে কালার আসবে না। দেখুন 35 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম, আর দেখুন কেকটা কত সুন্দর কালার তৈরি হয়েছে, আর ফুলে দেখুন একদম মোল্ড ভর্তি হয়ে গেছে, আর কতটা অসাধারণ দেখতে লাগছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে দেখে নিলাম, একটা সাঁড়াশি দিয়ে আমি মোলটা দেখুন বাইরে বার করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু সঙ্গে সঙ্গে বার করে নিতে হবে। এভাবেই যদি এখানে রেখে দেন তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। দেখুন আমি এটা বার করে রেখে দিলাম, আর যখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তখন মোল্ড থেকে বার করে আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম তৈরি হয়েছে। এখন কিন্তু প্রচণ্ডই গরম। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি দেখুন মোল্ড থেকে বার করে নিচ্ছি। আর যেহেতু কাগজ দেওয়া ছিল ভীষণ ইজিলিভাবে কিন্তু এটা খুলে যাবে। দেখুন কত সহজে এটা খুলে গেল, আর কাগজটা দেখুন কত সুন্দরভাবে খুলে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা বাটার পেপার ছাড়া নর্মাল কাগজ দিয়েও কিন্তু কত সুন্দর কেক তৈরি করা যায়। আমি একদম ঘরে থাকা সামান্য উপকরণগুলো দিয়ে আপনাদের সাথে দেখুন কেকের রেসিপিটা শেয়ার করলাম। এভাবে যদি একবার তৈরি করেন এরপর থেকে কিন্তু দোকানের কেক আর কিনবেনই না। এত সহজে আর কম খরচে কিন্তু কত সুন্দর কেকটা আপনি নিজে হাতে বাড়িতেই বানাতে পারবেন। আর এরপরে কেকটা যে কতটা স্পঞ্জি আর সুন্দর হয়েছে আমি এটা আপনাদেরকে দেখাবো। কেকটা কতটা যে সুন্দর হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন, ভীষণই নরম স্পঞ্জি তৈরি হয়েছে। এরপর কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই যে ভিতর থেকেও কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর কাটাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেকটা কতটা নরম তৈরি হয়েছে। দেখুন কাটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। এভাবে তৈরি করে আপনারা কিন্তু বাড়ির বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য দিতে পারেন, বা চা খাওয়ার জন্য কিন্তু এভাবে কেকটা তৈরি করে রাখতে পারেন। চায়ের সাথেও কিন্তু অসাধারণ লাগবে। এরপর দেখুন একটা টুকরো আমি আপনাদেরকে দেখাই যে কেকটা ভিতর থেকে কতটা সুন্দর তৈরি হয়েছে। আর দেখুন টুটি ফুটিগুলো কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে, আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর। অবশ্যই এভাবে বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন, ভীষণই পছন্দ হবে। আর আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কেকের ভিতরটা দেখুন কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে, নরম একদম দেখুন তুলতুলে তৈরি হয়েছে। এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। আর কেকটা কতটা নরম হয়েছে আমি দেখুন একটু ভেঙে দেখাই। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কেকটা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আর দেখুন একটু ভেঙে দেখাই, তাহলে আপনারা ভাঙাটা দেখেও বুঝতে পারবেন যে কেকটা কতটা অসাধারণ তৈরি হয়েছে। দোকানের থেকে কিন্তু শত গুণে ভালো তৈরি হয়েছে, দেখুন দেখেই বুঝতে পারছেন।